নমস্কার বন্ধুরা, রাহুল মজুমদার ব্লগস একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে 12ই জানুয়ারি 2024। তো পূর্ব বর্ধমানের শ্রীরামপুর যে কৃষি মেলা 12ই জানুয়ারি থেকে চালু হয়, তো তারই একটা চিত্র তোমাদের সামনে আজকে সংক্ষিপ্ত করে পেশ করব। তো কৃষি মেলার যে রোড শো সেটা তোমাদের প্রথমে দেখালাম। তার পরবর্তীতে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে স্টেজ বা মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এই 6-7 দিন ধরে হয়। তার পাশাপাশি এই যে স্টল দেখতে পাচ্ছ, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, এখানে কিন্তু বিভিন্ন জিনিস মানে কৃষকরা বিভিন্ন জিনিস কিন্তু ফলিয়ে সেগুলো কিন্তু এখানে স্টলে শো দেখাতে আর কি নিয়ে আসে। পরবর্তীতে 7 দিন পর বিভিন্ন জিনিসের ফার্স্ট প্রাইজ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় জিনিস অনুযায়ী। তো এগুলো মানুষ দেখে, উপভোগ করে। বিভিন্ন আশ্চর্যকর জিনিস থাকে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না, ঠিক আছে, মানে দেখতে পাই কিন্তু এরকম টাইপের দেখতে পাই না। তারপরে বিভিন্ন প্রদর্শনী আছে। এটা আমি যেটা দেখলাম পুরো লোহা দিয়ে তৈরি। তো এই প্রত্যেকটা জিনিসই লোহা দিয়ে তৈরি। তার পাশাপাশি দেখো, এই যে সামনে হচ্ছে মঞ্চ, আর একাধিক মানুষের ভিড়, একাধিক দোকান বিভিন্ন জায়গায়। মেলাটা হচ্ছে মানে কৃষি মেলাটা টোটাল 3খানা মাঠ জুড়ে হয়। 3খানা যে মঞ্চ, সেটা 3টে মঞ্চ আছে। 3টে মঞ্চে আলাদা আলাদা অনুষ্ঠানও হয়। এইটা হচ্ছে একটা মঞ্চ, মানে প্রথমে এই মঞ্চটা দিয়েই চালু হয়েছিল, বিভিন্ন মাটির পুতুল, ঠিক আছে। পাশাপাশি আরও প্রচুর স্টল আছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো কত সুন্দর মানে ঠাকুরের যে ফটো, আরও বিভিন্ন হাতের কাজ, সেগুলো কিন্তু মানে বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিস, মানে মোটামুটি একদিনে এই মেলাটা দেখে শেষ করা যাবে না, এত বড় এই মেলা। কাঠের যে আসবাবপত্র আছে, একাধিক জিনিস আছে আর কি। তোমার এটা কিন্তু এই মেলায় একটা বিখ্যাত জিনিস, শক্তিগড়ের ল্যাংচা, একদম
ফেমাস শক্তিগড়ের ল্যাংচা, তার পাশাপাশি মনোহারি তো আছেই, বিভিন্ন যে মনোহারির পাশাপাশি বিভিন্ন ফুলের প্রদর্শনী, সব মিলিয়ে মেলাটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, তারপরে যে এই মেলায় দেখো পূর্ব বর্ধমানের যেগুলো কিন্তু নিদর্শন, যেগুলো সেসব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে পূর্বস্থলীর মেলায়, সেখানেও কিন্তু ফুলের প্রদর্শনী ছিল। পূর্বস্থলী মেলার পরেই এই মেলাটা হয়, তো এখানেও কিন্তু ফুলের প্রদর্শনী আছে, একাধিক জিনিস আছে। তিনখানা মাঠ জুড়ে, যেহেতু তিনটে মাঠ তো দেখানো সম্ভব না। এই দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে এই যে টুনিগুলো দেখতে পাচ্ছ, এর ডান দিকটায় কিন্তু পুরোনো মাঠটা এবং বাঁ দিকটায় রাস্তার ওই পাটটায় আর কি, মানে গাড়িগুলোর ঠিক বাঁ পাশটায় ওখানে কিন্তু আরেকটা এই যে মাঠটা আছে, এই মাঠটা টোটালটাই কিন্তু রাইড বা খাবারের দোকানটা বসে। ওই মাঠে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটোখাটো দোকানপাট বসে, এই মাঠে একটা পোরশন আছে। দেখো এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আর নৃত্য চলছে। এই মাঠের একটা পোরশানে কিন্তু পুরোটা খাবারের দোকান, একটা পোরশানে পুরোটা রাইড আর কি, বিভিন্ন রাইড। তার পাশাপাশি আদিবাসী যারা আছে তাদের কিন্তু এই বাঁশ বা বেতের বিভিন্ন আসবাবপত্র তৈরি করে, তাদের জন্য একটা স্পেস ছেড়ে দেওয়া হয়। এই মাঠটা টোটালটা এরকম। আর ওই মাঠটা হচ্ছে বিভিন্ন দোকান, কেনাকাটার দোকান। তো আরেকটা মাঠও আছে, ওই মাঠটা একটু দূরে, ওটা আমি দেখালাম না। তো এর যে এই রাইডগুলো দেখতে পাচ্ছ এগুলো, তো বিভিন্ন মাঠ, বিভিন্ন রকমের আর কি অনুষ্ঠান সূচি এবং দোকানপাট আলাদা আলাদা বিভিন্ন মাঠে বিভিন্ন সেকশানটা ভাগ করে দেওয়া আছে। সব মিলিয়ে মেলাটা অসাধারণ, বলার মতন নয়, অনবদ্য একটা অভিজ্ঞতা, বেশ